নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ফুলকপির ডাটা ফেলে না দিয়ে কিভাবে এই ডাটা দিয়ে চচ্চড়ি বানানো যায় সেই রেসিপি চ্যানেলে আমি আগেই শেয়ার করেছি। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই ডাটা দিয়ে এমন একটা রান্না আজকে করে দেখাবো যেটা দিয়ে গরম ভাত খাবার মজাই আলাদা। অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছে আপনাদেরও খুবই ভালো লাগবে। এর জন্য একটা ফুলকপির ডাটাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম। ফুলকপির পেছনের সাদা ডাটির অংশটাও দেখুন এর সাথে নিয়েছি, তবে পুরোটা ইউজ করব না। ডাটির শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে নিয়ে ভেতরের নরম শ্বাসটুকুই রান্নায় শুধু ব্যবহার করব। ছুরির সাহায্যে চারধারটা কেটে বাদ দিয়ে নিলাম। এবার নরম অংশটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। ফুলের সাদা নরম যে ডাটিগুলো এর সাথে রয়েছে সেগুলোকেও একইভাবে কেটে নিচ্ছি। এবার ডাটাগুলোকে কেটে নেব। প্রথমে ডাটার গায়ে লেগে থাকা পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার ডাটাটাকে ছোট ছোট করে কেটে নিয়ে প্রত্যেকটা টুকরোকে আবারও লম্বালম্বি 3-4 ফালি করে কেটে নিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে কেটে নিলে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে, মানে সেদ্ধ করবার সময় সময়টা কম লাগবে। খুব বেশি শক্ত বা হলুদ ডাটা হলে সেগুলোকে না নেওয়াই ভালো। আমি যে ডাটাগুলো এখানে নিয়েছি সবগুলোই দেখুন নরম ডাটা, খুব বেশি শক্ত ডাটা কিন্তু এখানে নেই। তো একইভাবে সবকটা ডাটা থেকে প্রথমে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে এভাবে ছোট ছোট করে আমি ডাটাগুলোকে কেটে নিচ্ছি। সবকটা ডাটা একইভাবে এখানে কেটে নিয়েছি। যে কয়টা ডাটা একটু শক্ত ধরনের ছিল সেগুলোকে দেখুন আমি বাদ দিয়ে দিয়েছি, এগুলোকে আমরা রান্নায় ব্যবহার করব না। বাকি ডাটাগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করবার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন জল গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। ডাটায় যেহেতু নোংরা থাকে তাই গরম জলে দেবার আগে এগুলোকে খুব ভালোভাবে জলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জল ফুটে উঠলেই কড়াইয়ের মধ্যে পাতা সমেত ডাটাগুলো দিয়ে জলের মধ্যে এগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এবার কড়াইতে ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে এগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট এভাবে সেদ্ধ করেছি। সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম জল থেকে তুলে নিয়ে এগুলো জল ঝরিয়ে একটু ভালোভাবে ঠান্ডা করে নেব। একটা ছোট সাইজের 4 ফালি করে কেটে নেওয়া পেঁয়াজ গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে এটাকে বেটে নিচ্ছি। একদম মিহি করে না বেটে আমি একটু আধ ভাঙা করে এটাকে বেটেছি। চাইলে আপনারা পেঁয়াজটাকে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন অথবা মিহি করে কুচিয়েও নিতে পারেন। সেদ্ধ করে নেওয়া পাতা সমেত ফুলকপির ডাটাগুলো এবার বেটে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন অল্প অল্প করে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে আমি 2-3 বার এগুলোকে বেটে নেব। বাটবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। যেরকম ঝাল পছন্দ করেন সেই মতন কাঁচা লঙ্কা অ্যাড করবেন। সবগুলোকে একসাথে এবার মিহি করে বেটে নেব। বাটবার সময় এর মধ্যে জল দেওয়ার একদমই প্রয়োজন হবে না, এমনিতেই দেখবেন এরকম মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। তো সবটা আমি একইভাবে বেটে নিয়েছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। যে কোনো বাটা বা ভর্তা এগুলো সর্ষের তেলে বানালেই খেতে বেশি ভালো লাগে, আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হবে। তেল ভালোভাবে গরম করে নেবেন যাতে তেলে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরের ফ্লেভার তেলে মিশে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটা। এখন এই পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা সাধারণত আমরা যেভাবে ভাজি ঠিক সেরকমই লাল করে এটাকে ভেজে নিতে হবে। যত ভালোভাবে পেঁয়াজটা ভাজা হবে বাটা বা ভর্তাটা খেতে দেখবেন ততই ভালো লাগবে। তবে খেয়াল রাখবেন পেঁয়াজটা ভাজতে গিয়ে যাতে পুড়ে না যায়। তো আমি একদম লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বেটে রাখা ফুলকপির ডাটাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। সব মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন এটাকে কষাতে হবে। বেশি থেকে মাঝারি আছে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারেন। এরকম আরও নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, নতুন রেসিপি আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। কষানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আবারও সব মিশিয়ে নিয়ে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না এর মধ্যের জল পুরোপুরি শুকিয়ে গিয়ে মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে না যাচ্ছে ততক্ষণ অবধি এভাবে কষাতে হবে।
এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু চিনি, হাফ টিস্পুন মতন চিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু মিষ্টি হবে না, সুন্দরভাবে এটা টেস্ট ব্যালেন্স করবে। তবে চিনি যদি কারো অপছন্দ হয় দেবেন না, তবে একটু চিনি দিলে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। চিনি দেওয়ার পর আবারও মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 3-4 মিনিট কষানোর পর এখন দেখুন মিশ্রণটা একটা মণ্ডে পরিণত হয়েছে, সহজেই কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আর এর মধ্যে জলটাও পুরোপুরি টেনে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ফুলকপির ডাঁটা বাটা বা ভর্তা। শীতকালে এরকম বাটা দিয়ে গরম ভাত খাবার মজাই আলাদা। একবার অবশ্যই রেসিপিটা ফলো করে রান্নাটা করে দেখবেন, কথা দিচ্ছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।